সম্মানিত আল্লাহর বান্দারা, আপনাদের খেদমতে করতে চাই এই তাফসীরের মধ্যে আয়াতের যে ঘটনাটা একটু ছোট্ট করে তাফসীর করতে চাই, শুনবেন কি শুনবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমা যখন আল্লাহ পাক নাজিল করলেন, তার পরবর্তীতে আল্লাহ পাক নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এইজন্য এলাকাবাসী শুনুন, আপনাকে আল্লাহ পাক জান্নাতের দিকে ডেকে বলে, আয় ও কালাই উপজেলার 5 গ্রামবাসী, তোমরা তোমাদেরকে রবের পক্ষ থেকে আল্লাহ তোমাদের ডাকতেছে। আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদউনি আস্তাজিব লাকুম। তোমরা যারা 5 গ্রামের মুসলমান আছো, তোমরা যারা কালায়ের মুসলমান আছো, তোমরা যারা বিভিন্ন গোত্রের বিভিন্ন বাড়ির যারা তোমরা মুসলমানরা আছো, তোমাদেরকে আমি রব ডাক দিয়া বলেছি, শোনো আমি রবকে তোমরা ডাকো। রবকে ডাকার জন্য একটা মজলিসের ব্যবস্থা করা হয়েছে, ওই মজলিস থেকে তুমি মাহরুম হয় না। আমি রব ওই মজলিসের ব্যবস্থা করে দিয়েছি। ওই মজলিসে বসে বসে যখন তুমি ডাকবা, আমি রবকে তুমি ডাক দাও, আস্তাজিব লাকুম, আমি রব তোমার ডাকে সাড়া দেব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ আল্লাহর বান্দারা শুনুন, আমি যে আয়াতে কারিমাটা আপনাদের সম্মুখে পাঠ করেছি, এর আলোকে তাফসীর করে অল্প কিছু কথা বলে আমি নেমে যাব। আপনাদের বিরক্তির কারণ আমি হব না। এখানে আমরা যারা এসেছি, আমাদের মনে হয় কারোই কোনো গুনাহ নাই। গুনাহ আছে আমাদের? বাহিরে যারা আছে তারা সকলেই বায়েজিদ বুস্তামি, বাহিরে যারা এই মুহূর্তে আছে সকলেই মাইনুদ্দিন চিশতি, বাহিরে যারা আছে সকলেই মনে হয় ফেরাউনের গোষ্ঠী। এটাও নয় নমরুদের গোষ্ঠী, এটাও নয় আবু জাহেলের গোষ্ঠী, এটাও নয় তারা মঈনুদ্দিন চিশতি, এটাও নয় আবু বকর সিদ্দিক, এটাও নয় ওমর ফারুক, তাও নয়। কিন্তু আল্লাহর বান্দারা শুনুন, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, তারা ফেরাউনের গোষ্ঠী নয়, তারা নমরুদের গোষ্ঠী নয়, তারা আবু জাহেলের গোষ্ঠী নয়, তারা কালেমাওয়ালা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার কারণে তারা মুসলমান হয়েছে, আর মুসলমান হওয়ার কারণে তারা কেউ ফেরাউনের গোষ্ঠী হবে না, তারা কেউ নমরুদের গোষ্ঠী হবে না, তারা কেউ আবু জাহেলের গোষ্ঠী হবে না, তারা কেউ সাদ্দাদের গোষ্ঠী হবে না, তারা কেউ উতবার গোষ্ঠী হবে না। কিন্তু এখানে যারা আমরা আছি, আমরা কেউ আবু বকর, ওমর, ওসমানের মতো দামি মানুষ হতে না পারলেও জান্নাতের মজলিসে বসার কারণে ওই ভাইয়েরা এখন পর্যন্ত জান্নাতের নিয়ামত পায় নাই। কিন্তু দোয়া করতেছি, ওরা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, বায়েজিদ বুস্তামের মতো, জুনায়েদ বাগদাদির মতো তারা যেন আল্লাহর ওলি হতে পারেন। এই আল্লাহ পাক এই দরজা তাদের জন্য এবং আমাদের জন্য খোলা রেখেছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, তোমরা যারা মুমিন বান্দা আছো, যারা তোমরা ঈমান গ্রহণ করেছো, ঈমান আনার কারণে তোমার উপর জুলুম হবে, তোমার পরীক্ষা হবে, তোমার ছেলে মারা যাবে, তোমার মেয়ে মারা যাবে, তোমার ছেলেটা অসুস্থ হবে, তোমার বৌমা অসুস্থ হবে, তোমার নিজের স্ত্রী অসুস্থ হবে, তোমার জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাবে, নদী ভাঙ্গনে বাড়িগুলো ধ্বংস হয়ে যাবে,
যাবে, ভূমিকম্পে তোমার বিল্ডিং ফাটল হয়ে যাবে, অনেক মহামারী দেখা দিবে, অনেক করোনা আসবে, অমিক্রন আসবে, ভাইরাস আসবে, তুমি বিপদের সম্মুখীন হয়ে যাবা। বান্দা একটু চক্ষুটা বন্ধ করে দেখুন, আজকে থেকে মাত্র 3 বছর আগে করোনার প্রকোপ যখন দেখা গেল, ব্যাপকভাবে মাহফিলও চলে নাই, ব্যাপকভাবে রাস্তাঘাটে দোকানপাটে মানুষও বের হয় নাই। শুধু তাই নয়, দোকানপাট তো দূরের কথা, নিজের ছেলেটা যখন অসুস্থ হয়েছে, নিজের মেয়েটা যখন অসুস্থ হয়েছে, এবং নিজের মা বাবা যখন অসুস্থ হয়েছে, একজন আর একজনকে দূর থেকে দেখেছে, কাছে গিয়ে কেউ কাউকে চুমু পর্যন্ত খায় নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ ডাক দে, বান্দা শোনো, দুনিয়ার পরীক্ষা, একটু করোনা ছেড়ে দিয়েছি, একটু মহামারী ছেড়ে দিয়েছি, এই তোমার ভালোবাসা তোমার বাবা তোমাকে ভুলে যায়, এই তোমার ভালোবাসা তোমার সন্তান তোমাকে ভুলে যায়, এই তোমার ভালোবাসা তোমার স্বজন তোমাকে ভুলে যায়। তুমি যখন মারা যাও দাফনের জন্য, তুমি যখন মারা যাও গোসলের জন্য এলাকাবাসী ছুটে আসে না, দাফনের জন্য তারা ছুটে যায় না, মনে করে দাফন দিলেই মনে হয় করোনা ভাইরাস শরীরের মধ্যে লেগে যাবে, গোসল দিলেই মনে হয় শরীরের মধ্যে করোনা ভাইরাস লেগে যাবে। আল্লাহ বলেন, বান্দা শোনো, সকল করোনার মালিক আমি আল্লাহ, সকল রোগের মালিক আমি আল্লাহ, সকল কিছুর মালিক আমি আল্লাহ। আমি রবকে ভুলে গিয়ে যখন তুমি দুনিয়ার পিছে ছুটেছ, আমি রব একটুখানি তোমাকে টাচ করলাম। বিশ্বের বড় বড় দেশের দিকে তাকায় দেখো, আমেরিকার দিকে তাকায় দেখো, সুইডেনের দিকে তাকায় দেখো, জাপানের দিকে তাকায় দেখো, ইউক্রেনের দিকে তাকায় দেখো, যখন করোনা হয়েছে বড় বড় দেশগুলো পর্যন্ত মুহূর্তের মধ্যে তারা নাচতে নাবুদের মতো কণ্ঠাসা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকার والله خير الماكرين। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, দুনিয়াতে যত কৌশল অবলম্বন করো না কেন, আমি রবই তো সব কৌশল সৃষ্টিকারী। আমি রব তো তোমাকে পরীক্ষার জন্যই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। বান্দা তুমি জানো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়া বলেন, তোমাকে পরীক্ষা করার জন্য আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা শোনো, পৃথিবীতে এমনি এমনি আমি তোমাকে পাঠায় দেই নাই। পাঠায় দেওয়ার কারণ হলো, পৃথিবীতে তোমাকে আমি পরীক্ষার জন্য, পরীক্ষাগার হিসেবে, পরীক্ষার সেন্টারে তোমাকে আমি পাঠিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, দুনিয়াতে তুমি পরীক্ষিত হবে না, আমি রব এটা বলে দেই নাই। দুনিয়াতে তোমার সম্পদ নষ্ট হবে না, আমি রব এটাও বলে দেই নাই। দুনিয়াতে তোমার সন্তান বিপদে পড়বে না, আমি এটাও বলে দেই নাই। দুনিয়াতে তোমার স্ত্রী মারা যাবে না, আমি এটা বলে দেই নাই। দুনিয়াতে তোমার সন্তান মারা যাবে না, আমি এটা তোমাকে বলে দেই নাই। দুনিয়াতে তোমার মা বাবা মারা যাবে না, আমি এটা তোমাকে বলে দেই নাই। দুনিয়াতে তোমার কাছে থাকা, পাশে থাকা পরম প্রিয় তোমার স্ত্রী মারা যাবে না, আমি এটা বলে দেই নাই। দুনিয়াতে তুমি কখনো অভাবে পড়বা না, ঋণগ্রস্ত হবে না, আমি এটাও বলে দেই নাই। দুনিয়াতে তোমার কাছে থাকা, পাশে থাকা, হাতে হাত দিয়ে, গলায় গলা দিয়ে, মুখে মুখ দিয়ে, স্লোগান দিয়া তোমার বন্ধু যে রাতের পরে রাত যার সাথে পার করেছো, ওই বন্ধুটা তোমাকে ফাঁকি দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে না, মারা যাবে না, আমি এই ওয়াদা করি নাই, বরং ওয়াদা করেছি অবশ্যই 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 আমি রব তোমাকে
বন্ধু হারানোর মাধ্যমে, স্ত্রী হারানোর মাধ্যমে, স্বজন হারানোর মাধ্যমে, সন্তান হারানোর মাধ্যমে, সম্পদ হারানোর মাধ্যমে, ক্ষেত ফসল হারানোর মাধ্যমে, বালা মুসিবতের মাধ্যমে, আসমানি আযাবের মাধ্যমে, জমিনি আযাবের মাধ্যমে, সমুদ্রের প্রাণীর মাধ্যমে, আযাবের মাধ্যমে, আমি রব তোমার সন্তানের অসুখ বিসুখের মাধ্যমে, তোমার পরিজনের অসুখ বিসুখের মাধ্যমে, আমি রব অবশ্যই অবশ্যই লিয়াবলুয়াকুম আইয়ুকুম কে আসো তোমরা পরীক্ষা দেওয়ার জন্য আমি রবের কাছে উপস্থিত হয়ে যাও। আমি রব তোমাকে পরীক্ষা করার জন্যই ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন বিভিন্ন বিষয়ে পরীক্ষার জন্যই আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাদের 14 গোষ্ঠীর কেউ মারা যায় নাই এমন এখানে আছে নাকি? কেউ 14 গোষ্ঠীর কেউ মারা যায় না? কেউ আছে এখানে? নানা কুলের, নানি কুলের, দাদা কুলের, দাদি কুলের, শ্বশুর কুলের, শাশুড়ি কুলের 14 গোষ্ঠী মিলাই দিতে পারবো। আবার মনে করে ফাও কথা, ফাও না, 14 গোষ্ঠীও মিলাই দেওয়া যাবে। তা আমি নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি এইটুকুই বললাম। এদের মধ্যে কেউ মারা যায় নাই, ছেলে মেয়ে, নিচে উপরে, ডানে বামে, সামনে পিছনে, এগুলো যদি হিসাব করি, আচ্ছা বলেন তো দেখি, কেউ মারা যায় না আমাদের মধ্যে, এখানে কি আমরা কেউ আছি? এমনকি এখানে যদি আমি জিজ্ঞেস করি আপনার দাদার 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 কবরটি কোথায়, 200 বছর আগে যিনি মারা গিয়েছে, মেহেরবানি করে কবরটা দেখায় দেন, আপনারা মনে হয় অনেকেই পারবেন না। জোরে বলুন ঠিক কিনা? মনে রাখবেন, আজকে 200 বছর পরে আপনার 200 বছর আগের লোকটার কবর আপনি যেমন দেখাতে পারছেন না, ঠিক তেমনি ভাবে আপনি যদি ইন্তেকাল এখনই করেন, এই মুহূর্তে করেন, আপনার পরবর্তী জেনারেশন আপনাকেও 200 বছর পরে কেউ মনে রাখবে না। আপনার ক্ষমতা ততক্ষণ, আপনার হায়াত যতক্ষণ, আপনার পাওয়ার ততক্ষণ, আপনার জীবন যতক্ষণ, আপনার কথা শুনবে ততক্ষণ, আপনার হায়াত জীবনের সাথে সম্পৃক্ত আছে যতক্ষণ, আপনাকে মানবে ততক্ষণ, আপনি রূহ যতক্ষণ শরীরের সাথে, বডির সাথে আছে। সম্পদ, সম্মান, ইজ্জত, টাকা, বাড়ি, গাড়ি, সব কিছু আপনার, কিন্তু যখন মারা যাবেন কিছু আপনার না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, আমি শুধু আমার, আমি যেগুলো করছি সেটাই শুধু আমার, এছাড়া আর কিছু না। এজন্য আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, দুনিয়াতে আমি তোমাকে পরীক্ষার জন্যই পাঠিয়ে দিয়েছি। এই পরীক্ষা হলো গুনাহ থেকে বাঁচার পরীক্ষা, এই পরীক্ষা হলো তোমাকে নিজেকে আল্লাহওয়ালা করার পরীক্ষা, এই পরীক্ষা হলো নিজেকে সংশোধন করার পরীক্ষা, এই পরীক্ষা হলো তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পরীক্ষা। এই পরীক্ষায় তোমাকে সফল করার জন্য যে মেথডের প্রয়োজন, যে সূত্রের প্রয়োজন, যে আমলের প্রয়োজন, আমি রব সেটাও তোমাকে তোমার রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, মা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, আমি ইন্তেকালের পরে আমি থাকবো না, তবে আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিস তোমরা যদি শক্তভাবে আঁকড়ে ধরো, তোমরা কখনোই পথভ্রষ্ট হবা না। নাম্বার 1 হলো আল্লাহর কিতাব তথা কোরআন, নাম্বার 2 হলো রাসূলের সুন্নাত। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের মধ্যে গুনাহ আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দারা শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা শোনো,
গুনাহ করেছো তুমি, তওবা করবা তুমি, এই সুযোগ দান করলাম আমি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর বান্দারা, আপনাদের খেদমত করতে চাই, এই তাফসীরের মধ্যে আয়াতে যে ঘটনাটা একটু ছোট্ট করে তাফসীর করতে চাই, শুনবেন কি শুনবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমা যখন আল্লাহ পাক নাজিল করলেন, তার পরবর্তীতে আল্লাহ পাক নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এর আলোকে ছোট্ট একটি ঘটনা আছে, তাফসীরের মধ্যে এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হয়, সালাম বিনিময়ের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর, আপনার আমল তো আমার চাইতে অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। বলে আবু বকরকে ওমর এবার জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আমল আপনার চাইতে বেশি কিভাবে বললেন? হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমরের ব্যাপারে বলেন, আমার পরে কেউ নবী হবে না, তবে নবী যদি হতো সমস্ত নবী হওয়ার সব গুণাগুণ ছিল ওমরের মধ্যে। বলি সুবহানাল্লাহ। সব গুণাগুণ কার মধ্যে ছিল? ওমরের মধ্যে ছিল। কিন্তু রাসূল বলেন যে আমার পরে আর কোন নবী হবে না, তবে নবী যদি কেউ হওয়ার যোগ্যতা যদি কারো থাকে, তো পুরা যোগ্যতাটা ছিল ওমরের মধ্যে। বলি সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর, তোমার আমল তো আমার চাইতে অনেক বেশি, আর তোমার নেকিও তো আমার চাইতে বেশি। বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই দলিল কি? আপনি তো রাসূলের কথা বললেন, আমাকে নবুয়তের কথা বলা হয়েছে, তার মানে তো বেশি হলো, আবু বকরের চাইতে আমার সওয়াব বেশি, নেকি বেশি, এটা তো দলিল হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দলিল দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সাহাবী, রাসূলের বন্ধু, রাসূলের শ্বশুর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওমর শুনুন, আল্লাহ পাক বলেছেন যদি কেউ তওবা করে ঈমান আনে, নেক আমল করতে থাকে, অবশ্যই রব্বুল আলামিন তাকে maaf করে দেন। জীবনের যত গুনাহগুলো আছে সব গুনাহগুলো আল্লাহ নেকির দ্বারা বদল করে দেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওমর শুনুন, আমি তো আপনার আগে ইসলাম গ্রহণ করেছি, আমি তো আপনার মতন আগের চাইতে বেশি গুনাহ করি নাই, কিন্তু আপনার গুনাহ তো আমার চাইতে বেশি ছিল। আপনি যখন ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ তো গুনাহগুলো maaf করে দিয়েছে, ওই গুনার বদলে নেকির ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং আমি আবু বকরের চাইতে আপনি ওমরের সওয়াবের পরিমাণ আল্লাহর কাছে বেশি। আমার মনে হয় আপনি নেকি, আমি আবু বকরের চাইতে ওমরের নেকির পরিমাণটা বড় বেশি। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ভাই আমাকে তো আপনি ঠেকায় দিলেন, আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় আমি আপনার কাছে বলি, আপনার চাইতে নেকি আমার বেশি, আপনি বলেছেন আমার কিচ্ছু দরকার নাই, আমাকে আপনি একটা রাতের আমল যে সওয়াব হয়েছে, ওই আমলের সওয়াবটা, নেকির সওয়াবটা আমাকে দিয়ে দেন, আমি আমার জীবনের সব সওয়াবটা আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। বলে, ভাই ওমর কোন সওয়াব সেটা, কোন রাতের সওয়াব আপনি জানতে চান?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর, ওই রাত্রের আমলের সওয়াব, ওই সওয়াবটা আমি ওমরকে আপনি দিয়ে দিন। যে সওয়াবটা আপনি ওই রাত্রে কামাই করেছেন, যে রাত্র আপনি রাসূলের সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সাওরগিরি গুহার পর্বতে আপনি আশ্রয় নিয়েছিলেন, ওই রাত্রের সওয়াবটা যে 40 দিন পর্যন্ত অন্য কিতাবের মধ্যে এসেছে, শাফা শরীফের মধ্যে এসেছে, আপনি কয়েক মাস, 3 মাস, 6 মাসের মতো কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় প্রায় 18 মাস পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিন রাসূল বলেছে আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবা, ওই দিন থেকে আবু বকর আর কোনদিন বিছানার সঙ্গে পিঠ লাগায় নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর শুনুন, যে রাত্রে আপনি রাসূলের সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ওই শহর পাহাড় পর্বতের আপনি গুহায় যখন আশ্রয় নিয়েছিলেন, ওই পাহাড়ের গুহায় রাসূল যেতে পারতেছিলেন না, যাওয়া তার কষ্ট হবে এই চিন্তা করে আপনি গুহার নিচে আপনি নিচে বসে গেলেন, আর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধে ভর করে ওঠেন, আপনি আমার কাঁধে ভর করে ওই গুহার কাছে চলেন, আপনাকে আমি গুহায় নিয়ে যাইতেছি। বলি সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, ওই রাত্রের আমল, যে রাত্রে রাসূলকে নিয়ে আপনি হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে যান, আর মদিনায় যাওয়ার সময় আপনি গুহায় যখন আশ্রয় নেবেন, গুহাটা অনেক উঁচুতে দেখা যায়, যেখানে সাধারণ মানুষ পর্যন্ত হাঁটতে ভয় পায়, সেখানে আপনি নিজে তো হেঁটে উপরে উঠেছেন, শুধু তাই নয়, আপনি আর দয়ার নবীকে, বিশ্ব নবীকে, আপনার বন্ধুকে, আল্লাহর হাবিবকে কাঁধে করে নিয়ে আপনি নিজে সহ ওই গুহার আপনি আশ্রয় নিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হয়তো আমার বলে, আবু বকর শুধু কি তাই, আপনি রাসূলকে রাখার পরে আপনার কাছে যতটুকু কাপড় ছিল, নেকড়া ছিল, যা কিছু আপনার কাছে ছিল, আপনি সব কিছু দিয়া গুহার প্রত্যেকটি গর্ত আপনি বন্ধ করে দিলেন। একটা গর্ত যখন বন্ধ হইতেছিল না, আপনার পা দ্বারা রসুলকে আপনি আরাম দেওয়ার জন্য আপনি যখন আপনার পা দ্বারা আপনি ওই গর্তটাকে আড়াল করে দিলেন, বন্ধ করে দিলেন, আর রসুলের যখন ঘুম চলে আসলো, আরামের যখন প্রয়োজন মনে হলো, আপনি এবার রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর পাহারা দিতেছি, আপনি একটু আরামের বিশ্রাম করেন, একটু আরাম নেন। ওগো আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর ওই সময় রাসূলের মাথা মোবারক, শের মোবারক আপনার রান মোবারকের উপরে রাখাইয়া আপনার পায়ের কাছে, আপনার রানের উপরে রাসূলের মাথা মোবারক রাখিয়া রাসূলকে আরামের ঘুম ঘুমায়া দিয়েছিলেন। আর ওই মুহূর্তে বিষধর সাপ রাসূলকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য, রাসূলকে সালাম জানানোর জন্য আপনার পায়ে যে দংশন করেছিল, এমন কামড় দিয়েছেন আপনি ব্যথা সহ্য করতে পারেন নাই, আপনি বিষে কোকড়াইতেছিলেন, আপনার পুরো শরীরটা নীল আকার ধারণ করেছিল। এরপর রাসূলকে আপনি ঘুম থেকে জাগতে উঠতে বলেন নাই, আপনার ব্যথা যখন প্রচুর আকার ধারণ করেছিল, প্রচন্ড ব্যথার কারণে আপনার অজান্তে আপনার চোখ দিয়া যখন এক ফোঁটা পানি গালবে পড়ে গিয়েছে, আপনার গালবে পানিটা যখন রাসূলের গাল মোবারকে গিয়ে পড়েছে, রাসূলের ঘুম যখন ভেঙে গিয়েছে, রাসূল ভেঙে যাওয়ার পরে যা বলেছিল আপনি সবকিছুই তো জানেন, রাসূলের
থুতা মোবারক আপনার ক্ষতস্থানে লাগাইয়া দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই ভালো হয়ে গেলেন। আর রাসূলকে সাপ যখন জিজ্ঞাসা করে, সাপকেও রাসূল তখন জিজ্ঞাসা করে, আমি দেখতে চাই কোন সাপ আমার আবু বকরকে দংশন করেছে, কোন বিচ্ছু বা কোন পোকামাকড় আমার আবু বকরকে দংশন করেছে, আমি দেখতে চাই। পাটা টান দেওয়ার পরে আবু বকর, আপনি তো সবই জানেন, সাপটা এসে সাপের জবান খুলে যায়, রাসূলকে সালাম দেয়, বলি ইয়া রাসূলুল্লাহ আমার দোস্তাকে মাফ করবেন। আমি যখন শুনলাম এই গুহাতে আপনি আশ্রয় নিয়েছেন, আপনার সঙ্গে আবু বকর আশ্রয় নিয়েছে, বনের সবাই যখন আপনাকে দেখার জন্য পাগল হয়ে যায়, আপনাকে আমি কোনোদিন দেখি নাই, আপনাকে দেখার জন্য আমি পাগলের মতো হয়ে গিয়েছি। যেখানেই যাই ওই গর্তেই যে কি কাপড়, ওই গর্তে যে কি বন্ধ, যেই গর্তেই মাথা লাগায় দিন ওই গর্তেই যে কি বন্ধ, আমি কোনো দিকে যখন কোনো কিনারা পাই না। ইয়া রাসূলুল্লাহ, একটা গর্তে অনেক দূর পর্যন্ত যখন চলে এসেছি, কারো পা মনে হলো, আমি মনে করেছি এটা তো মুহাম্মদ রাসূলুল্লাহর পা হবে না, মনে হয় আপনার সাহাবী আবু বকরের পা হবে। আমি একটু দংশন করেছি যাতে করে পাটা সরায় না, আর আপনাকে একটা নজর, আপনার নূরানী চেহারা একটা নজর দেখতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছে করলে আমাকে বদদুয়া দিয়া ধ্বংস করে দিতে পারেন, ইচ্ছে করলে আমাকে ঈমান আনয়নের মাধ্যমে মুসলমান বানায় নিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছে করলে আপনি আমাকে আসামি বানাইতে পারেন। আপনার কাছে আরজি করি, আপনাকে দেখার জন্যই আমি শুধু আবু বকরকে দংশন করেছি, আমি শত্রুতা করে আবু বকরকে দংশন করে নাই। রাসূল বলেন, চলে যাও, তোমার হুকুম আল্লাহর কাছে হয়ে গিয়েছে, তুমি আমাকে ভালোবেসে আবু বকরকে দংশন করেছো। আবু বকর আমার প্রাণের মানুষ, আবু বকরের মর্যাদা আল্লাহ আজকে রাতের কারণে বাড়ায়া দিবে, বলি সুবহানাল্লাহ। ও আবু বকর শুনুন, ওই রাত্রে যে সওয়াব হয়, যে আমলটা করেছেন, ওই সওয়াবের যে আমল হয়েছে, আমি ওমরের পুরা জীবনের সওয়াব আপনাকে দিয়ে দিব। ওই আমল নামার, ওই আমলের সওয়াব, ওই রাতের সওয়াবটুকু আমি ওমরকে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন। আবু বকর বলে, ওই রাত্রে যে সওয়াব কি রকম হবে আমি জানি না, সওয়াব বেশি হবে নাকি কম হবে তাও আমি জানি না, তবে আমি সওয়াব দিব কি দিব না তাও আমি বলতে পারতেছি না, এর ফয়সালা তো আমি দিতেও পারবো না কি রকম সওয়াব হয়েছে। আচ্ছা তাই যদি হয় চলুন আমরা দুজনেই রাসূলের কাছে চলে যাই, রাসূলের কাছ থেকে সিদ্ধান্ত নেব, বলি সুবহানাল্লাহ। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনে রাসূলের কাছে চলে গেলেন। দুজনকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাম করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসাফার মাধ্যমে দুজনকে দেখেই মুস্কি হাসিতে বললেন, কি ব্যাপার দুই শ্বশুর এক জায়গায়? রাসূল তো দুজনেই তো রাসূলের শ্বশুর নাকি বলেন? আবু বকরের মেয়ের নাম হাফসা, আবু বকরের মেয়ের নাম আয়েশা, হযরত ওমরের মেয়ের নাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজনের এই জন্য আনহুমা বললাম। তো আল্লাহর বান্দারা দুজনকে যখন একত্রিত হলো, এবার আবু বকর তার জবান খুললে বলে, ইয়া রাসূলুল্লাহ। ওমর বলতেছে, প্রথমে ওমর রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে আমার আমল নাকি আবু বকর রাদিয়াল্লাহু আমলের চাইতে বেশি, নেকি বেশি। তো আমি তাকে বলেছি, ঠিক আছে তাই যদি হয় আপনার ওই এক রাতের আমল যেটা হয় ওই নেকিটা আমাকে দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনার কাছে ফয়সালা চাইতেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আমার এক রাতের আমলের নেকিটার ভাগ চাই, নেকির বিনিময়ে তার জীবনের পুরা জীবনের নেকিগুলো সে ভিক্ষা আমার কাছে বদল করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, সে বলতিছে এটা নাকি অনেক দামি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলার পরে রাসূল বললেন, আবু বকর শোনো, ওমর শোনো, দুজনকেই বলি। আবু বকর স্পেশালি তুমি শোনো, তুমি সওয়াব দিবা কি দিবা না, বদল করবা কি করবা না, এই ফয়সালা আমি দিব না। তুমি কি করবা সেটা ব্যাপার তোমার, কি পরিমাণ সওয়াব হয়েছে সেই কথাটা শুধু বলতেছি শোনো। ওই এক রাতের ইবাদতের আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়েছে, এত নেকি আল্লাহ পাক দান করেছে, শুধু ওমরের কেন, সমস্ত সাহাবী শুধু নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আসবে সমস্ত উম্মতের আমলগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়,
হয়। আর আবু বকর তোমার ওই আমলনামা এক রাতের আমল যদি আমলনামাটা যদি আর এক পাল্লা দেওয়া হয়, আবু বকর তোমার ওই এক রাতের আমলনামাটাই বেশি ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত আবু বকর বাবার মুস্কি দিয়ে হাসেন। ওমর বলে ভাই কি হলো, কোনো কথা বলেন না কেন, চেঞ্জ করবেন নাকি? বলে ইটস ইম্পসিবল, আরবিতে বলছে সম্ভব নয়, আর পরিবর্তন করতে পারবো না। কি অবস্থা সামনে আমার হয় আমি তো জানি না। সুতরাং আমল যদি ভারী হয় নেক আমল করব, তওবা করব, সেটা তো পরের বিষয়। আসুন আমরা নেক আমল করতে থাকি। ও আবু বকর, আমি আবু বকর, ওমর আসেন, আমরা নেক আমলের প্রতিযোগিতা করতে থাকি। বদল করার দরকার নাই, আল্লাহ তিনি বদল করবেন, আমাদেরকে তিনি গুনাহ মাফ করে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এজন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গুনাহ করেছো, গুনাহ করার পরে ভয় করছো, ভয়ের কোনো কারণ নাই। তবে ভয় করতে হবে আমার আযাবের ভয়, আশা করতে হবে জান্নাতের, আশা করতে হবে আল্লাহ মাফ করে দিবে, এই আশা তুমি করবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় রব্বে কারীম আল্লাহ যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন, যারা পবিত্র হয় তাদেরকে ভালোবাসেন। এই আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরামগণ বলেন, আল্লাহ পাক এখানে বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, এটা তাকদীর শব্দ, নিশ্চয় আল্লাহ দৃঢ়তা বোঝাচ্ছে, সন্দেহ মুক্ত করেছেন, অবশ্যই তিনি করবেন। কি করবেন? ভালোবাসবেন। কাদেরকে ভালোবাসবেন? ইউহিব্বুত তাওয়াবিন, যারা হবে তওবাকারী, যারা তওবা করবে, নিশ্চয় আল্লাহ অবশ্যই তাদেরকে ভালোবাসবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরে শব্দটা আল্লাহ বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক যারা পবিত্র তাদেরকেও ভালোবাসেন। মুফাসসিরে কেরামগণ বলেন, তাফসীরের মধ্যে এসেছে প্রথমেই আল্লাহ পাক ইউহিব্বুত তাওয়াবিন বলেছেন, যারা তওবা করে আল্লাহ তাদেরকে আগে ভালোবাসে, এরপরে তওবা যারা করে নাই আগে থেকে যারা পবিত্র তারপরে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুতরাং যারা তওবা করেছে, গুনাহ যারা করে ফেলেছে, যারা তওবা করে আল্লাহ পাক তাদেরকেই ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের গুনাহ আছে কি নাই? গুনাহ আছে, এখন তওবা করব কার কাছে? আল্লাহ পাক গুনাহ থেকে তওবা যদি করি আল্লাহ কবুল করবেন কি করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা শুনুন, আল্লাহ রাসূল বলেন তওবা ততক্ষণ পর্যন্ত কবুল হবে হাত্তা ইউকারগির, তোমার গরগরা করার আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত, তোমার রূহটা বের হওয়ার আগ পর্যন্ত যদি তুমি তওবা করো। রব্বে কারীমের রাসূল ডাক দিয়া বলেন, আল্লাহ ওই সময় তোমার শিয়রের পাশে ফেরেশতাদের ডাকিয়ে ডাক দিয়া বলে, ফেরেশতা যাও, আমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের আসামি হয়ে যাইতেছে। আমি চাই না আমার মুমিন বান্দা জাহান্নামে যাক, আমি চাই না আমার বান্দা আমাকে সিজদা দিয়েছে, আমি চাই না আমার বান্দা আমাকে রুকু দিয়েছে, আমি চাই না আমার বান্দাকে ডাক দিয়েছে। আমি তো ডাক দিয়া বলি ফাজকুরুনি আযকুরুকুম, আমি ডাক দিয়েছি বান্দা, কখন তুমি আমাকে ডাকবা আমি রব তখনই তোমার কাছে হাজির। আমি রব তোমাকে ভুলে যাই নাই, আমি রব তোমাকে ভুলে যাইতে পারি না। আমি রবের কাছে তওবা করো। আমি এই মুহূর্তে যখন কেউ তোমার কাছে নাই, কেউ তোমার দিকে তাকানোর সুযোগ যখন নাই, কারো কাছে যখন কিছু বলতে পারছো না, আমি ওই মুহূর্তে তোমার কাছে ফেরেশতা পাঠায় দিলাম, তুমি গোপনে গোপনে তওবা করো। রাসূল বলেন ওই গোপন তওবাও মরণের আগেও আল্লাহর বান্দার তওবা আল্লাহ কবুল করে তাকে পবিত্র ঘোষণা করে তাকে maaf করে দেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহর বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, তাই আল্লাহ পাককে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহ পাককে যদি আমরা মুমিনরা পেয়ে যাই, পৃথিবীতে আর কিছু আমাদের বাকি থাকলো না। জোরে বলুন ঠিক কিনা? আরবিতে প্রবাদ বাক্য আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। রব যার হয়ে যায়, মাওলা যার হয়ে যায়, গোটা পৃথিবী তার কাছে হোম রেখে পড়ে। আর আল্লাহ যদি কারো না হয়, গোটা পৃথিবী যদি সে মালিক হয়ে যায়, জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে, জান্নাতে কোনো অংশ তার জন্য নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এজন্য কাজী আজিজুল হাসান মজদুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আল্লাহ পাকের বান্দা আজিজুল হাসান মজদুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমিন আমার, তোমায় যদি না পাই আমি কপাল পোড়া নাই কিছু আর। তাও ছোট্ট একটা ঘটনা বলবো, শুনবেন কি শুনবেন না? বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈল একজন আল্লাহর বান্দা 99টা খুন করার পরে তার দেহের মধ্যে আসর পড়ে গিয়েছে, আমি অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অনেক ভুল করে ফেলেছি, এখন তওবা করার দরকার, মাপ চাওয়ার দরকার, নেক আমল করার দরকার। কিভাবে করব? এবার অজানা না জানা একজন কাঠমোল্লার কাছে গিয়েছে। কাঠমোল্লার কাছে বলছে, ভাই আমি তো 99টা খুন করে ফেলেছি, আমার কোনো মাপের উপায় আছে নাকি? আল্লাহ আমাকে মাফ করবে নাকি? 99টা খুনের কথা শোনার সাথে সাথে কাঠমোল্লার মাথা পাগলের মতো হয়ে গিয়েছে। অসম্ভব! আরে বাবা, 99টা খুন করছো, আবার তুমি এখানে তওবা করতে আসছো, আল্লাহ কি তোমাকে মাফ করবে নাকি? তুমি এত বড় গুনাহগার, যাও 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 এখান থেকে, সৌকান চলে যাও চলে যাও, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না। এবার আল্লাহর বান্দার খুব মাথা গরম হয়ে গেছে, বের হয়ে গিয়েছে, আবার ঘুরে আসছে। আসার পর বলছে, আরে হুজুর, আমি আসলাম তোমার কাছে ভালো কিছু চাওয়ার জন্য। জাহান্নাম তো হবে, 10 জনও যা, 100 জনও যা, 1000 জনও তা, 99টা তো করছি, এখন তোমারও করে 100টা পুরা করবো, যা হয় হোক, জাহান্নাম তো হবে। আমার আরো শেষ করে দিচ্ছে। এখন আগে তো 99 ছিল সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবীর মানুষ ছিল। এখন যাকে মারছে ও হলো ভালো মানুষ দাবি করা হয়, সবাই এলাকার তাকে সম্মান করত, তাকে সবাই বুজুর্গ হিসেবে জানতো। কিন্তু তাকে হত্যা করার পরে তার ভিতরে আরো ব্যাপক পরিবর্তন চলে আসলো। চিন্তা করলো, হা কি ভুল করে ফেললাম, কি করবো আমি, এত বড় ভুল করলাম। কে যেন তার দিলকে বলে, যুবক শোনো, তোমাকে আমি রব জান্নাতের দিকে ডাকতেছি, তোমাকে আমি রব, তোমাকে আমি রব তওবার দিকে ডাকতেছি। তুমি এখানে গুনার মধ্যে থাকিও না, তোমাকে আমি আর গুনাহগারের মধ্যে দেখতে চাই না। তোমার জন্য তওবার দরজা খোলা আছে, যাও অমুক এলাকায় কোন আল্লাহ ওয়ালার কাছে যাও, ওখান থেকে ওই ভুল করার পরে এক ভালো আলেমের কাছে গিয়ে বলে, হুজুর আমি 100টি খুন করে ফেলেছি, আমার কোনো তওবার সুযোগ আছে কিনা? বুখারী শরীফের হাদিস থেকে আপনাদের কাছে বলছি, বনে ইসরাইলের মানুষের ঘটনা বলছি। আল্লাহ রাসূল বলেন, যখন ওই আলেমের কাছে, তাওরাতের আলেম যিনি ছিলেন, তাওরাতের আলেমের কাছে যখন পরামর্শ চাই, আলেম বলে, অবশ্যই যত বড়ই গুনাহগার হও না কেন, আল্লাহর কাছে যদি তওবা করো, যদি চোখের পানি ঝরাও, যদি ইস্তেগফার করো, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন। তবে সম্ভবত, তবে তোমাকে মনে রাখতে হবে, একটা আমলের জন্য, নেক আমল করার জন্য একটা ভালো পরিবেশের প্রয়োজন হয়। ভালো পরিবেশ ছাড়া, ভালো জায়গা ছাড়া, ভালো মজলিস ছাড়া কিন্তু নেক আমল বড় কষ্টকর হয়ে যায়। বাড়িতে যারা আপনার ইবাদত করবেন, দেখবেন আপনার নাতি দাদু বলে ডাক দেয়, ছেলে এসে আব্বু বলে ডাক দেয়, স্ত্রী বলে বাড়িতে লবণ নাই, বিভিন্ন ঝামেলায় আপনি বাড়িতে ঠিকমতো জিকির করতে পারবেন না, ইবাদত করতে পারবেন না, তাহাজ্জুদও পড়তে পারবেন না, নেক আমলে ঝামেলা হয়ে যায়। নিরিবিলিতে যদি মসজিদে বসে বসে ইবাদত করেন, অনেকে বাহির থেকে কথা বললেও পিছনে পিছনে বলবে, ওই পাড়ার মুরব্বি দেখা যায়, ওই পাড়ার হাজী সাহেব দেখা যায়, ওই পাড়ার অমুক চাচাই দেখা যায়, মসজিদের মধ্যে বসে বসে দিনে 2 ঘন্টা ইবাদত করে। সবাই এলাকায় তখন বিশাল বাপের আকারে তারা আলোড়ন সৃষ্টি করে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা যখন ওই আলেমের কাছে যান, আলেম তখন
পরামর্শ দেয়, হ্যাঁ তওবা করলে আল্লাহ মাফ করবে, তবে ভাই আমলের উপর থাকার জন্য ভালো পরিবেশের দরকার। আমাদের এলাকায় ওই ভালো পরিবেশ নাই, আপনি অমুক জায়গায় চলে যান, কয়েক মাইল দূরে ওই এলাকায় আল্লাহ ওয়ালারা বসবাস করে, ওই এলাকায় গিয়ে আপনি নেক আমল করতে থাকেন, আল্লাহর ফজলে মৃত্যু পর্যন্ত আমল করেন, মরণের পরে আল্লাহ আপনাকে ভালোবেসে রহমতের চাদরের নিচে জায়গা দান করবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তওবা করার পরে ভালো মানুষের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে, মাঝপথে এসে হঠাৎ করে ওই মুহূর্তে আজরাইল আমিন চলে এসেছে, তার রূহ মোবারক কবজ করে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রাখবেন, আপনি আমি যখন মারা যাব আমাদের রূহটা তো আজরাইল কবজ করবে, তবে আরো দুই শ্রেণীর ফেরেশতা হবে। এক শ্রেণীর ফেরেশতা যারা জান্নাতি ফেরেশতা, এই ফেরেশতারা আমাদের রূহটাকে ইল্লিনে নিয়ে যাবে। আর এক শ্রেণীর ফেরেশতা যদি গুনাহগার হয়, আমাদের রূহটাকে জাহান্নামের ফেরেশতারা সিজ্জিনে নিয়ে যাবে। আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন আমাদের রূহটাকে ইল্লিনের জন্য কবুল করে নেন। সকলে বলছি আমিন। আল্লাহর এই বান্দা ইন্তেকালের পরে দুই গ্রুপই চলে এসেছে। এক গ্রুপ বলে না এত গুনাহগার, আর এক গ্রুপ বলে না এত তওবা করেছে, ভালো আমলের জন্য যাইতেছে। সুতরাং এই ভালো আমল করা লোকটিকে বাধা দেওয়া যাবে না, এত তওবা করেছে, আল্লাহ ওয়ালাদের কাছে যাইতেছে। আর এক গ্রুপ বলে ফেরেশতা সারা জীবন উল্টা কাজ করছে, এখন তো যাইতে পারে না, ওই পর্যন্ত শেষ হয় নাই, সুতরাং এর জায়গাটা সিজ্জিনে হবে, জাহান্নামের আসামি সে। দুই গ্রুপে টক্কর লেগে গিয়েছে। এবার দুই গ্রুপ থেকে সিদ্ধান্ত হলো আমাদের ফয়সালা আমরা দিতে পারবো না, এর ফয়সালা রব্বে কারীম আল্লাহ নিজে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়া হলো, আল্লাহ সিদ্ধান্ত দেন। দুই গ্রুপ কি বলো, সমস্ত ঘটনা বলার পরে বলতেছে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, ঠিক আছে তোমাদের সিদ্ধান্ত আমি দিচ্ছি। এবার জমিনকে মাপতে বলা হলো, জমিনকে মাপো, আমার বান্দা যদি তওবা করে বেশি গুনাহের পথ অতিক্রম করে আল্লাহ ওয়ালার দিকে বেশি গিয়ে থাকে তাহলে সে জান্নাতি। আর যদি গুনাহের পরিমাণটা তার বেশি থাকে, যদি এখন পর্যন্ত বাকি থাকে আল্লাহ ওয়ালার পথটা বেশি বাকি থাকে, তাহলে সে জাহান্নামী। এই ফয়সালা আমি জমিনকে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা জমিন মাপা শুরু করে দিল। তাফসীরের মধ্যে নয়, বুখারী শরীফের কিতাব থেকে আমি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, জমিন যখন মাপা শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফেরেশতারা যখন জমিন মাপতেছেন, ওই মুহূর্তে মেপে দেখা গেল আধ হাত বেশি পরিমাণ গুনাহের দিকে রয়ে গিয়েছে, জাহান্নামের আসামি হয় হয় ভাব। এবার রহমাতুল লিল আলামিন তিনি ইরশাদ ফরমান, রব্বুল আলামিন তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনি তো গফফার, তিনি তো গফুর। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তিনি তো তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ পাক তো বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নিশ্চয় আল্লাহ গুনাহগারের তওবাগুলো কবুল করে নেবেন, গুনাহগারের গুনাহগুলো maaf করে দিবেন। আল্লাহ পাকের রাসূল বলেন, আল্লাহ পাক ডাইরেক্ট জমিনকে অর্ডার করে, জমিন এ তওবার জমিন তুমি ছোট হয়ে যাও, এ তওবার জমিন তুমি আমার বান্দার কাছে চলে যাও, এ গুনাহের জমিন তুমি আমার বান্দা থেকে দূরে সরে যাও। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল বলেন, আল্লাহ তার ভালোবাসা দিয়া, তার দয়া দিয়া ওই জাহান্নামী বান্দাটাকে, তার জন্য জমিনটাকে আধা হাত কাছে টেনে নিল, আর এক জমিনকে আধা হাত দূরে সরে দিয়া ফয়সালা হলো আমার এই বান্দা জান্নাতি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সুতরাং তওবা কবুলকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করেন। ওরে আমার আল্লাহর বান্দারা শুনুন, তওবা কবুলকারী আমার আল্লাহ। এজন্য আপনার আমার জীবনের সব নেক আমলগুলো যখনই করব, জীবনে চলার পথে গুনাহ হয়ে যাবে। এই গুনাহ করতে করতে হঠাৎ করে আমাদের স্লিপ অফ টাং হওয়া যাবে, কখনো জিহ্বার মাধ্যমে, কখনো হাতের দ্বারা, কখনো পায়ের দ্বারা, কখনো জবানের দ্বারা, কখনো চোখের দ্বারা, কখনো লজ্জাস্থানের দ্বারা। হঠাৎ করে যখন যদি কোনো গুনাহ হয়ে
যায়। আল্লাহ রাসূল বলেছেন তোমাকে সাবান সোটা দিয়ে দিলাম, সেই সাবানটা হলো ইস্তেগফারের সাবান, সেই সোডাটা হলো তওবার সোডা। এই সাবান দিয়া তুমি মানুষের শরীরে ময়লা লাগার কারণে সাবান ব্যবহার করার পরে কাপড়ে ময়লা লাগার কারণে সাবান দিয়া পরিষ্কার করা যায়, সোডা দিয়া পরিষ্কার করা যায়, ডিটারজেন্ট পাউডার দিয়া পরিষ্কার করা যায়। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার সাবান সোটা, তওবা রূহকে পবিত্র করার জন্য, তওবার মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে মৃত্যু পর্যন্ত তাদের জন্য আমার আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা দুনিয়ায় যখন আপনি চলবেন গুনাহ হয়ে যাবে, এই গুনাহ থেকে যখন তওবা করবেন, এই তওবা করার জন্য অটোমেটিক তওবা করা যাবে না। দুনিয়াতে যারা গর্ব অহংকার ভরে চলে তাদের তওবা শেষ পর্যন্ত অনেক সময় নসিব হয় না। এই জন্য মনে রাখবেন আল্লাহর বান্দারা, ছোট্ট করে আপনাদেরকে বলছি দুনিয়াটা আমাদের ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা শুনুন, আল্লাহ রাসূল বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল ইরশাদ ফরমান লা তাজুলু কদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বি হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু আন আওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাওয়াহু তিরমিজি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম সামনের দিকে এক ধাপ এক কদম পরিমাণ চলতে পারবে না। নাম্বার 1 হলো তোমার পুরা জীবনের হিসাব দাও, তুমি কি কি কাজ করেছো। নাম্বার 2 হলো বিশেষ করে তোমার যৌবন বয়সের হিসাব দাও, তোমার যৌবন বয়সটা কোন কাজে ব্যয় করেছো। 3 নাম্বার হলো তুমি কিভাবে সম্পদ অর্জন করেছো, সোর্স অফ ইনকাম বলো। 4 নাম্বার হলো কোন কোন খাতে তুমি সম্পদ ব্যয় করেছো, সেই খাতটা বলো। 5 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান তুমি যা কিছু জেনেছো সে জানা অনুযায়ী আমল করেছো কিনা হিসাব দাও, সামনে যাও। হিসাব দাও, সামনে যাও। হিসাব দাও, সামনে যাও। যদি প্রশ্নের উত্তর না দিতে পারো সামনে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা, এজন্য দুনিয়াতে যারা আজকে যুবক আছি, রক্তের গরম আছে, আল্লাহ রাসূল বলেন শোনো, তোমার রক্তের গরম থাকবে না, তোমার শরীরগুলো দুর্বল হয়ে যাবে। আল্লাহ বলেন তুমি একদম অস্থিগুলো দুর্বল হয়ে যাবে। তুমি আজকে সবল আছো, তোমার বৃদ্ধ বাবার দিকে তাকায় দেখো, তোমার বৃদ্ধ চাচার দিকে তাকায় দেখো, তোমার পূর্বপুরুষের দিকে তাকায় দেখো, তাদের কবরের দিকে তাকায় দেখো। কবর থেকে তাদের খেদানোর মতো কোনো সুযোগ নাই, কবর থেকে কাউকে তাড়ানোর মতো কোনো সুযোগ নাই। অথচ যাদের আঙ্গুলে হেলানিতে, যাদের চোখের পাওয়ারে, যাদের হাতের পাওয়ারে, যাদের থমকানিতে গরু ছাগলগুলো একই ঘাটলায় পানি খেয়েছিল, কিন্তু আজকে তাদের খবর নেওয়ার মতো দুনিয়ার কোনো মানুষের সুযোগ নাই। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ পাকের রাসূল বলেন আমার বান্দারা, আমার উম্মতেরা শোনো, 5টি জিনিস আসার আগে এই 5টি জিনিসকে কদর করো। নাম্বার 1 তোমার কাছে আল্লাহ রাসূল বলেন 5টি জিনিসের মধ্যে 1 নাম্বার হলো তুমি তোমার বৃদ্ধ বয়সটা আসার আগে তোমার যৌবন সময়টাকে কাজে লাগাও। তোমার অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতার সময়টাকে কাজে লাগাও। তুমি দুর্বল হয়ে যাওয়ার আগে, অর্থাৎ গরিব হয়ে যাওয়ার আগে তুমি ধন অবস্থায় আছে, সম্পদ আছে, এইটাকে তুমি কাজে লাগাও। আল্লাহ রাসূল বলেন তুমি অবসর সময়টাকে ব্যস্ত হয়ে যাওয়ার আগে কাজে লাগাও। আর তুমি তো অবশ্যই মারা যাবা, এই মারা যাওয়ার আগে তোমার হায়াতের জীবনটাকে তুমি কাজে লাগাও। আল্লাহ রাসূল বলেন এই কাজে লাগাতে যদি পারো, 5টা জিনিস আসার আগে যদি 5টা জিনিসের তুমি কদর করতে পারো, তুমি আল্লাহর ফজলে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় তুমি সম্মানিত হবা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দারা, দুনিয়াতে আমরা যারা আজকে যুবক আছি, দুনিয়াতে আজকে যারা আমরা টাকা পয়সাওয়ালা আছি, আমরা অনেক সময় দুনিয়াতে একটু গর্ব অহংকার করে চলি। জোরে বলুন ঠিক কিনা।
আজকে ক্ষমতা আছে, টাকা আছে, ম্যান পাওয়ার, মানি পাওয়ার আছে, এজন্য আমরা বৃদ্ধ বাপজানদেরকে সম্মান দেই না অনেক সময়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, শোনো, পৃথিবীটাকে আমি রেখে দিয়েছি চারটা কারণে। কয়টা কারণে রেখে দিয়েছে আল্লাহ? আল্লাহ পাক নিজে বলেন হাদিসে কুদসিতে, চারটা কারণে আল্লাহ পাক পৃথিবীটাকে রেখে দিয়েছেন। নাম্বার 1, আল্লাহ পাক বলেন লাউলা মাশাইখু রুক্কা। আল্লাহ পাকের রাসূল বলে, আল্লাহ নিজে বলতেছেন, কিছু বৃদ্ধ আছে বিদায় পৃথিবীটাকে আমি এখন পর্যন্ত রেখেছি। পরবর্তী কথা আল্লাহ রাসূল বলেন ওয়া শাবাবু গুসা, পরিশ্রমী, মাফ করার মতো, সম্মান দেওয়ার মতো কিছু যুবক পৃথিবীতে আছে। কেউ আছে গুনাহ হয় না এরকম কেউ আছে? আমরা আমাদেরকে মারাও যেতে হবে, গুনাহ হয়েছে, তওবা করার সুযোগ আল্লাহ দিয়েছেন। তবে দুনিয়াতে যতক্ষণ চলবো কোন দম্ভ অহংকার ভরে চলা যাবে। আল্লাহ রাসূল বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। দুনিয়াতে যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, নিজেকে ছোট করে চলবে, আল্লাহ পাক দুনিয়াতে এবং আখিরাতে দুই জায়গায় তাকে উঁচু করে তুলবেন। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তিনটা কসম দেওয়ার পরে বলে, অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতিতে প্রেরণ করেছি। কেন করেছি জানো? আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি ওই মানুষকেই কবুল করব, তাদেরকে ভালো হিসেবে জানবো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে অহিসাবি আজরে আজিম, অজস্র পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদেরকে দান করব। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যারা চলছি, আমাদের তাওয়াদু হওয়া, মানুষকে সম্মান করা, যুবক যারা আছি বয়স্কদের সম্মান করা, এবং যারা ছোটরা আছি বড়দেরকে সম্মান করা। আজকে সমাজ থেকে বিষয়গুলো উঠে যাইতেছে, জোরে বলুন ঠিক কিনা? যে কারণে আজকে সমাজ কলঙ্কিত হইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আজকের মাহফিলে যারা ইন্তজাম করেছেন বেশিরভাগই যুবক। আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, যুবকদেরকে কবুল করুন। সকলে বলছে আমিন। ছোট্ট একটা ঘটনা বলেই আমি আলোচনার শেষের দিকে চলে যাব। থাকবেন তো আমার সাথে ইনশাআল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নামাজ আদায় করতে যেতেন। হাদিস শরীফ থেকে বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে নামাজ আদায় করতে যাবেন। কি রকম বিনয়ী তারা ছিলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা ঘোষণাও দেখেন। হযরত আলী মসজিদে যাবেন, একটা গলি, চাপা গলি, যেই গলিতে দুইজন, যে গলি দিয়ে দুইজন যাওয়া খুব কষ্ট, একজন গেলে দুইজন যেতে পারবে না, এরকম অবস্থা। ওই গলি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে এক মুরব্বি যাইতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আযান হয়েছে, ইকামত হয়ে যাইতেছে। মসজিদে নববীতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন গলিতে যায়, ওই গলিতে ওই সময় এক বৃদ্ধ বাপজানো যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু শুধু বললেই হয়, চাচা একটু আমাকে সাইড দেন, আমি নামাজে যাব। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লজ্জা বোধ করছে, কেমন করে একজন বৃদ্ধ বাপজানকে বলবো চাচা একটু সাইড দেন, আমি নামাজে যাব। আমি যদি চাচাকে বলি, চাচা হয়তো কষ্ট পাইতে পারে, হয়তো মুরব্বি কষ্ট পাইতে পারে। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা মুরব্বিকে আর কিছু বলে ডাকও দেয় নাই, একটু ঠেলাও দেয় নাই, আর একটু পাশেও যাইতে বলে নাই, পিছনে পিছনে যাইতেছে। এইতে ইকামত হয়ে গিয়েছে, রাসূল ইমামতিতে দাঁড়িয়েছেন, তাকবীরুল্লাহ ছুটে যায়, ছুটে গিয়েছে, সূরাতুল ফাতিহা শেষ হয়েছে, অন্য কিরাত শেষ হয়েছে, রাসূলুল্লাহ রুকুতে গিয়েছে। এদিকেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দেয়া দর করে পানি পড়ে। কে জানো বলে, আলী চাচাকে একটু সাইড হতে বলো, তুমি মসজিদ নববীতে যাও, তুমি জামাতে শরীক হও, প্রথম রাকাত তো ছুটে যাইবা। আবার কে যেন বলে, না এ কাজ করো না, তুমি মুরব্বিকে সম্মান দাও, নামাজ যদি এক রাকাত ছুটেও যায় তোমার রব তোমাকে এক রাকাতের সওয়াব দান করবে। কিন্তু মুরব্বি যদি কষ্ট পায়, তোমার রব কিন্তু বান্দাকে কষ্ট দেওয়ার গুনাহ মাফ করবেন না। কে যেন ডাক দেবে, আলী মুরব্বিকে সাইড চাইও না, মুরব্বিকে পাশে ঠেলে ফেলায়া দিও না, মুরব্বিকে কষ্ট তুমি দিও না, মুরব্বির সাথেই পিছনে পিছনে তুমি চলো। আবার
কে যেন বলে একটু সাইড দিয়া সালাম দিয়া তুমি সামনের দিকে যাও। হযরত রাসূল যখন রুকুতে চলে যায়, রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম যখন বলে, পরিমাণ মতো বলা শেষে যখন রাসূল রুকু থেকে উঠে দাঁড়াইবেন, ওই মুহূর্তে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আজকে আপনি এখনো সেজদা আপনি রুকু থেকে উঠে দাঁড়াইতে পারবেন না। আল্লাহ আপনাকে রুকু থেকে ওঠার জন্য নির্দেশ দেয় না। আমি জিবরাইল যখন রুকু থেকে উঠতে বলবো, তখনই কেবলমাত্র আপনি রুকু থেকে উঠবেন। এর আগে রুকু থেকে ওঠার কোনো পারমিশন আপনার নাই, কারণ আলী যে এখন পর্যন্ত রুকু ধরতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পরে মুরব্বি চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু মুরব্বি মসজিদে এসে কাতারে শরীক হলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এসে জামাতে শরীক হলেন। আল্লাহ পাকের রাসূলকে জিবরাইল আমিন বললেন, ইরফা রাসাকা ওয়া ইরফা রুকুআকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনার মাথা উঠান, রুকু থেকে ওঠেন, সোজা হন, সামিআল্লাহু লিমান হামিদা বলেন, রব্বানা লাকাল হামদ বলেন। আপনার পিছনে আলী চলে এসেছে, বলুন সুবহানাল্লাহ। বরাবরের মতো নামাজ শেষ, হযরত রাসূল মেম্বারে বসলেন। বসে বসে সকলে আসো। এবার রাসূলের সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করতে চাইবে, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে রুকুতে এত সময় কোনোদিন লাগান নাই, জিজ্ঞেস করবেন। তার আগ মুহূর্তে রাসূল বলতেছে, আলী আসো। লাব্বাইক, আলী উপস্থিত। আলী কি ব্যাপার, আজকে তোমার দেরি হলো কেন? ইয়া রাসূলুল্লাহ, রুকু তো পাইছি, একটু দেরি হয়েছে, তবে রুকু পাইছি। রুকু তো পাইছো, ঘটনা কি ঘটছে তা তো তুমি জানো না। তোমার জন্য যে আল্লাহ পাক আমাকে পেন্ডিং রেখেছিল, হ্যাঙ্গিং রেখেছিল, বন্ধ করে রেখেছিল, তুমি না আসা পর্যন্ত আল্লাহ আমাকে রুকু থেকে মাথা উঠাইতে নিষেধ করেছে, বলো সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, আলী ঘটনা যা ঘটছে ঘটছে, বলো কি ঘটছে ওখানে, বলো কোন কারণে তুমি রুকুতে দেরি করে আসছো, নামাজে দেরি করে আসছো। হযরত রাসূলের কাছে আবু বকর আলী রাদিয়াল্লাহু আনহু সব ঘটনা যখন খুলে বললেন, রাসূল বললেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আলী শোনো, জেনে রেখো, দুনিয়াতে তুমি একজন বৃদ্ধকে, এক বাপজানকে তুমি সম্মান দিয়েছো, আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতেও তোমার সন্তানদেরকে আল্লাহ জান্নাতের সর্দার বানাবেন, তোমার স্ত্রীকে জান্নাতীদের সর্দারিনী বানাবেন, তোমাকেও জান্নাতের সুসংবাদ আল্লাহ নিজে দিয়ে দিচ্ছেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং মুরব্বীদের সম্মান করতে হবে কি হবে না? এই মুরব্বীদের সম্মান মসজিদে হয় কি হয় না? দেখবেন যখন মুরব্বি দাঁড়ায়, এক যুবক থাকলেও মুরব্বি চাচা আপনি একটু পাশে দাঁড়ান, জোরে বলুন ঠিক কি না? মসজিদ থেকে আমাদেরকে তামাদ্দুন, মাজলিসিয়াত, আদব মসজিদ থেকে শেখানো হয়। পৃথিবীর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো, আগে ছিল মক্তবখানা, জোরে বলুন ঠিক কি না? যদি এখন কিন্ডারগার্টেন হয়েছে, কিন্তু পৃথিবীর প্রথম মক্তবখানা, শিক্ষা প্রতিষ্ঠান আগে মক্তবখানাগুলো ছিল, জোরে বলুন ঠিক কি না? আজকে যে মসজিদ হয়েছে, এই মসজিদ হওয়াতে আপনারা খুশি নাকি বেজার? এই মসজিদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীবাসীর জন্য পুরা জমিনটা আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, সিজদার জায়গা বানিয়ে দিয়েছেন। তবে মানুষ যখন সম্মিলিতভাবে ইবাদত করবে, জামে মসজিদ যখন ইবাদত করবে, একত্রিত হয় যখন ইবাদত করবে, ওই ইবাদতের মধ্যে একটা মজা অন্য রকমের হবে। সবার দিন শেষে, জুমা শেষে দিনে 5 বার একত্রিত হবে, সব খবরগুলো নেবেন। এজন্য রাসূল সর্বপ্রথম যখন মদিনায় গেলেন, আবু আইয়ুব আনসারীর বাড়িতে যখন উঠলেন, তারপরেই তিনি মসজিদে নববী তিনি প্রতিষ্ঠা করলেন, জোরে বলুন ঠিক কি না? এজন্য রাসূল মসজিদে নববী প্রতিষ্ঠা করেছেন, যাতে করে দিনে 5 বার সাহাবীদের খবর নেওয়া যায়, যাতে করে দিনে 5 বার মা বোনদের খবর নেওয়া যায়, যাতে করে সন্তানদের খবর নেওয়া যায়, কে অভাবগ্রস্ত আছে খবর নেওয়া যায়, কার ইবাদতের হালত কি খবর নেওয়া যায়। এজন্য মসজিদ তৈরি করেছেন কে? রাসূলুল্লাহ মসজিদ তৈরি করেছেন। এজন্য আপনারা যারা মসজিদের সঙ্গে আছেন, মসজিদ যাদের কাছে আছেন, মসজিদ আবাদ করার দায়িত্ব মুসলমানের নাকি বেঈমানের? মসজিদ তৈরি করার দায়িত্ব বেঈমানের নাকি মুসলমানের? মসজিদের রড দিয়া, সিমেন্ট দিয়া, বালি দিয়া
বিভিন্ন টাকা পয়সা দিয়ে সাহায্য করার দায়িত্ব এটা বেঈমানের নাকি মুসলমানের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, ইন্নাল আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, মান বানা বাইতান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যদি কেউ আল্লাহর খুশির জন্য একটি ঘর মসজিদ দান যদি কেউ তৈরি করে দেয়, এই হাদিসের তরজমায় ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরামগণ বলেন, একজনের পক্ষে একটা মসজিদ বানানো সম্ভব হইলেও এটার মধ্যে তেমন মজা পাওয়া যায় না। এজন্য সম্মিলিতভাবে যদি কেউ মসজিদ তৈরি করা হয়, ওই মসজিদে যদি কেউ একটা ইট দিয়ে সাহায্য করে, ওই মসজিদে যদি কেউ একটু বালি দিয়ে সাহায্য করে, ওই মসজিদে যদি কেউ এক বস্তা সিমেন্ট দিয়ে সাহায্য করে, ওই মসজিদে যদি কেউ একটু টিন দিয়া একটু অন্য কোনো কিছু ভালো কিছু দিয়ে সাহায্য করে, কেউ কিছুই পারে নাই চোখের পানি দিয়েছে, কেউ কিছুই পারে নাই পরামর্শ দিয়েছে, কেউ কিছুই পারে নাই দোয়া করেছে, কেউ কিছুই পারে নাই সাথে থেকেছে সাহায্য করেছে। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকের দানের কারণে, একটা ইটের কারণেও, একটু বালির কারণেও প্রত্যেকটা আল্লাহ পাক আলাদা আলাদা জান্নাতে একটি ঘর তাদের জন্য তৈরি করে দিবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা মাটি পোড়ানো ইট দিয়ে ঘর বানাই, আল্লাহ পাক জান্নাতীদের জন্য যারা আজকে দুনিয়ায় মসজিদ বানানোর জন্য দুনিয়ার ইট দিবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে একটা ইট দিবে স্বর্ণের, আর একটা ইট দিবে রূপার, আর একটা ইট দিবে হীরার, আর একটা ইট দিবে ইয়াকুত, আর একটা ইট দিবে আপনার মানারের। এরকম প্রত্যেকটা ইট দিয়া আলাদা 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 ইট পাথর দিয়া আলাদা আলাদা হীরা মুনি মুক্তা স্বর্ণ রূপার দ্বারা আপনার জন্য আল্লাহ সুন্দর করে জান্নাত ডেকোরেশন করবেন, যেটা আপনার চোখ কোনোদিন দেখে নাই, যেটা আপনার হাত কোনোদিন ধরতে পারে নাই, যে পা কোনোদিন ওটা প্রবেশ করে নাই, এমনকি অন্তর কল্পনাও করতে পারে নাই। কি সুন্দর পরিমাণ আপনি জান্নাতের মধ্যে ঘর পেয়ে গিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কারা কারা জান্নাত পেতে চাই? হাতটা জাগায়। আল্লাহ আমাদের কবুল করে নেন, সকলে বলছে আমিন। এখন হাতটা নামান। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জান্নাতের মধ্যে আমার জন্য আলাদা একটা রুম থাকুক, আপনার জন্য আলাদা 10 তলা একটা বিল্ডিং থাকুক, আপনার জন্য 20 তলা বিল্ডিং থাকুক, সকলেই তো চাই, জোরে বলুন ঠিক কিনা? এজন্যই 5 গ্রাম মিঠাবাড়ি যে জামে মসজিদটা তৈরি হচ্ছে, এই মসজিদটা তৈরি করার জন্য এই গ্রাম হোক, পাশের গ্রাম হোক, যেখানে থাকুক না কেন, দূর দূরান্ত থেকে যারাই আসুক না কেন, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, দুনিয়াতে আমার জীবন, আমার দেওয়া জীবন তোমাকে দিয়ে দিয়েছি, আমার দেওয়া সম্পদ আমি তোমাকে দিয়ে দিয়েছি। দুনিয়ার জমিনের মালিক তুমি দাবি করতেছো, এই জমিনের মালিক আমি আল্লাহ, ওই গাছের মালিক আমি আল্লাহ, ওই মাছের মালিক আমি আল্লাহ, তোমার মালিক আমি আল্লাহ, আমি সব কিছুর মালিক আমি আল্লাহ। তুমি সিরিয়ার দিকে তাকায়া থাকো, তুমি সুইডেনের দিকে তাকায়া থাকো, তুমি তুরস্কের দিকে তাকায়া থাকো, একদিনে কয়েকদিনের ব্যবধানে 50,000 মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। বড় বড় 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং মাত্র 30 সেকেন্ড 29 সেকেন্ড 47 সেকেন্ডের ভূমিকম্পে সব ধূলিসাৎ হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াতাইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কদির। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছি, তোমাকে জীবন দিয়ে পরীক্ষা করতেছি, তুমি আমার দেওয়া সম্পদটাকে আমার ঘরের জন্য ব্যয় করো, আমার দেওয়া সম্পদটাকে আমার জন্য তুমি ব্যয় করো। আল্লাহ বলেন, ওমাই ইয়াকুরিদুল্লাহা করদান হাসানা, কে আছো তোমরা আমি আল্লাহকে ধার দেবা। চমৎকার কথা। আল্লাহ বলতেছেন, কে আছো তোমরা আমি আল্লাহকে তোমার ধার দিব। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ ধনী না গরিব? আল্লাহ ধনী। আচ্ছা, ধার চাই, কর্জ চাই, ঋণ চাই, গরিব না ধনী? গরিবেরা ধার চায়। আল্লাহ এখানে গরিব সাজলেন আপনাদের কাছে। আল্লাহ নিজে বলতেছে, আমি তোমাদের কাছে ওমাই ইয়াকুরিদুল্লাহা করদান হাসানা, কে আছো তোমরা কর্জে হাসানা আল্লাহকে তোমরা দিবা, আল্লাহকে ধার দিবা, কে তোমরা আছো? বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি,
আমি আল্লাহ তাদেরকে পরিশোধ করব, বৃদ্ধি করে আমি আমার দয়ায় তাদেরকে মাফ করে। তাফসীরের মধ্যে এসেছে বান্দা যখন জাহান্নামী ঘোষণা হবে আল্লাহ বলবেন, বান্দা আমি তোমাকে আর জাহান্নামী দেখতে চাই না। আমি বলেছিলাম আমার দয়ায় তোমাকে বেশি বেশি কিছু দেব, সেই বেশিটা হলো তোমার গুনাহকে পরিবর্তন করে আমি তোমাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। তো জান্নাতি হতে চাই কে চাই না? আল্লাহর বান্দারা মসজিদে আজকে যারা আমরা দান করব, আগামী দিন আমরা থাকবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত এই মসজিদে যতদিন থাকবে ততদিন পর্যন্ত যারা নামাজ আদায় করবে প্রত্যেকের নামাজের পার্সেন্টেজ, প্রত্যেকের দানের পার্সেন্টেজ আল্লাহ আপনার আমার কবরে দিতে থাকবেন, বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব নিকাশের পরে বলবেন, বান্দাকে দুইটা আমলনামা এরকম দেওয়া হবে। বান্দাকে বলবে, আল্লাহ বলবেন, বান্দা তোমার আমলনামা কোনটা তুমি চয়েস করে নাও। আল্লাহ পাকের কাছে বান্দা জিজ্ঞেস করবে, আল্লাহ কোন আমল এগুলো? বলে নেক আমল। বলে আল্লাহ দুটাই কি নেক নাকি? বলে হ্যাঁ। আল্লাহ তাহলে তো ছোটটাই আমার, কারণ আমি জানি কি কি আমল করছি। আল্লাহ বলবে না, ছোটটাও তোমার বড়টাও তোমার, বলে সুবহানাল্লাহ। এবার বান্দা, আল্লাহ কিভাবে হলো? বলে বড়টা হলো, ছোটটা হলো তুমি নিজে নামাজ আদায় করছো, নিজে রোজা করছো, নিজে হজ করছো, যাকাত তুমি যা করছো এগুলো হলো তোমার নিজের ফরজ সুন্নতে মুআক্কাদার আমল। বাকি বড় যেটা দেখতেছে এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা ফরজও নয়, এটা ওয়াজিবও নয়। বাকি সাদকায়ে জারিয়া হিসেবে যে আমল তুমি করে এসেছো, পৃথিবীতে মসজিদ বানায় এসেছো, মাদ্রাসা করে এসেছো, টাকা দিয়েছো, শ্রম দিয়েছো, পরিশ্রম করেছো, দোয়া করেছো, ওই পার্সেন্টেজ কিয়ামত পর্যন্ত যত বান্দারা করেছে তাদের আমলনামার পার্সেন্টেজ জড়ো হয়ে 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 এত বড় পটলা হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এখন আসুন এই মসজিদের জন্য মিধাবাড়ি জামে মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহর